আপনি তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের একটি অঙ্গ সংগঠন ছাত্র সংগঠনে কাজ করে যাচ্ছেন। তো আপনাকে দেখতে তো মনে হয় যেন কোনো মসজিদের ইমাম, আসলে আপনি কি মাদ্রাসার ছাত্র? দর্শক, ইসলামী ছাত্র আন্দোলন 34তম প্রতিষ্ঠা বার্ষিকী বরিশাল জেলার আওতাধীন মুলাদী উপজেলা শাখার আজকে যে আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আয়োজনে আমাদের সঙ্গে আজকে আমরা যদি কথা বলি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মুলাদী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে যদি আমরা আজকে কথা বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী থানা শাখার আওতাধীন যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কমিটি রয়েছে। বিশেষ করে মুলাদী সরকারি কলেজ এবং বিভিন্ন বড় বড় মাদ্রাসা, ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমাদের এই পথ চলা, এই পথ চলা আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চলতেছি, আমরা আশা করি ভবিষ্যতে আমাদের আরও উজ্জ্বল মুখর সময় আমরা দেখতে পাবো। কারণ আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের মেহনতের কারণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুলাদী থানা শাখা কর্তৃক যে আমাদের যে গণজোয়ার সেই গণজোয়ারটা আরও বেগবান হবে আমি আশা করি। আর তারই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখানে আমাদের ছাত্র গণজমায়েত হবে, সেখানে আমাদের মুলাদীতে র্যালি হবে। আপনারা র্যালিতে দেখতে পাবেন যে আমাদের কি পরিমাণে আলহামদুলিল্লাহ ছাত্র সংগঠনের সদস্য, কর্মী এবং শুভাকাঙ্ক্ষী রয়েছে। আলহামদুলিল্লাহ মুলাদী থানার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে তৃণমূল থেকে আমাদের দায়িত্বশীল রয়েছে। আমরা আশা ব্যক্ত রাখি ইনশাআল্লাহ এমন এক সময় আসবে যখন আমাদের এই ছাত্র সংগঠন তথা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি সদস্য প্রতিটি ঘরে ঘরে থাকবে, এই আশা ব্যক্ত রাখি। এবং প্রতিটি ঘরে ঘরে আমরা আমাদের দাওয়াত পৌঁছে দিতে চাই। আমাদের যে মূল লক্ষ্য জাহিলিয়াতের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশিদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানব জীবন গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণদিন বাস্তবায়ন। আমি যদি জানতে চাই, আপনি তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের একটি অঙ্গ সংগঠন ছাত্র সংগঠনে কাজ করে যাচ্ছেন। তো আপনাকে দেখতে তো মনে হয় যেন কোনো মসজিদের ইমাম, আসলে আপনি কি মাদ্রাসার ছাত্র? আলহামদুলিল্লাহ আমি প্রথমে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ স্কুলে, সেখান থেকে আমার ইসলামী আন্দোলন ভালো লাগা থেকে আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভর্তি হই। মাদ্রাসা ভর্তি হওয়ার পর থেকে এখন আমি আলিম শেষ করে ফাজিল প্রথম বর্ষে আছি। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন ভালো লাগা এবং পীর সাহেব চরমনাইকে ভালো লাগার কারণেই আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। তার কারণ একটাই, যে আমাদের দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত স্থায়ী। আমি পীর সাহেব চরমনাইয়ের বিভিন্ন জায়গায় ওয়াজ শুনতে যাইতাম, সেখানে আমি আসলে হুজুরের অনেক বয়ান শুনে আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়েছি। কারণ আমাদের প্রথমে আমাদের ফ্যামিলির প্রিপারেশন ছিল যে আমাকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতের কারণে, তাদের মেহনতের কারণে আমি মাদ্রাসায় ভর্তি হই এবং মাদ্রাসায় ভর্তি হয়ে এই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে জানার চেষ্টা করি। এবং ইসলামী ছাত্র আন্দোলন প্রায় আমার বয়স যখন আমি বলতে পারি প্রায় 12-13 বছর, তখন থেকে আমি সদস্য ফরম পূরণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আমি ছায়াতলে আছি আলহামদুলিল্লাহ। বাকি জীবন যতদিন থাকবে ইনশাল্লাহ আমি এই সংগঠনের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার আপনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সাধারণ সম্পাদকের পদে আপনি রয়েছেন। সুতরাং মুলাদী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা রয়েছে। তো আমি যদি আপনার কাছে জানতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনাই মনোনীত মুলাদী বাবুগঞ্জ বরিশাল 3 আসনে হাতপাখার যে কাণ্ডারি রয়েছেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, তো এই উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে যেখানে হাতপাখার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, এই হাতপাখার পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে পীর সাহেব চরমনাইয়ের পক্ষে পাবলিকলি অগ্রগতি এবং মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ পীর সাহেব চরমনাই মনোনীত বরিশাল 3 মুলাদী বাবুগঞ্জের প্রার্থী আমাদের উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ইতিমধ্যে আমাদের বিভিন্ন ইউনিয়নে সফর করেছেন এবং খেটে খাওয়া মানুষের সাথে যোগাযোগ করেছেন, দেখা করেছেন। তাতে আলহামদুলিল্লাহ তাতে আমরাও উপস্থিত ছিলাম। তাতে আলহামদুলিল্লাহ আমরা মনে করি আমরা ভালো একটা মানুষের সাপোর্ট পাইতেছি। আলহামদুলিল্লাহ হাত পাখায় মানুষ ভোট দেবে, সেই গণজোয়ার উঠতেছে। কারণ দেখা যাচ্ছে যে বিগত দিনগুলোতে যারা সরকারের প্রধান ছিল তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। আলহামদুলিল্লাহ আমাদের যেই সাংগঠনিক কার্যক্রম দেখে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে সদস্য ফরম পূরণ করে আমাদের
ইসলামী আন্দোলনে জায়গা নিয়েছে। আলহামদুলিল্লাহ এই আমাদের যে হাত পাখার প্রার্থী উনি আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি হিসাবে উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তিনি আমি মনে করি যদি এই মুলাদি বাবুগঞ্জের মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, এই মুলাদি এবং বাবুগঞ্জ হবে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত, চাঁদাবাজ মুক্ত, এই আশা ব্যক্ত করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 34তম প্রতিষ্ঠা বার্ষিকী মুলাদি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়ামের সম্মেলন কক্ষ থেকে আমাদের সঙ্গে চরমোনাই মিডিয়াতে সরাসরি সংযুক্ত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান হোসেন ভাই। তার সঙ্গে আমরা দীর্ঘ সময় কথা বলেছি। 34তম ছাত্র সমাবেশ করতে যাচ্ছেন, তো আপনাদের এই ব্যাপারে উচ্ছ্বাস কেমন, অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, বিগত দিনগুলো তো আমাদের এই অনুষ্ঠান হয়েছে, কিন্তু বিগত দিনগুলো থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান একটু আলাদা, কারণ আমরা ব্যতিক্রমভাবে আয়োজন করেছি। কারণ আমাদের এখানে বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জের প্রার্থী হাত পাখার কাণ্ডারি উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম থাকবেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন, আমাদের মুলাদির গণমানুষের বিশেষ করে ছাত্র আন্দোলন বা ছাত্র সংগঠনের আইডল জননেতা কেএম শরিয়াতুল্লাহ ভাই উপস্থিত থাকবেন। তারই ধারাবাহিকতা আমরা সামনে রেখে আমরা সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামকে আঞ্জাম দিয়ে যাচ্ছি, পরিপাটিতভাবে আমরা আঞ্জাম দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ হবে বলে আশা ব্যক্ত রাখি। এখানে আমাদের প্রায় 700 মানুষের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখানে অতিথিবৃন্দরা আসবেন, তাদের সাথে আমরা কথা বলবো। আমাদের পথ চলায় 34তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদের কাছ থেকে আমরা আরও কিছু অভিজ্ঞতা নিব, যাতে আমরা ভবিষ্যতে আমরা ধারাবাহিকতা বজায় রেখে আমাদের ছাত্র আন্দোলনকে আরও বেগবান করতে পারি। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমরা এই আয়োজন করছি আলহামদুলিল্লাহ।